আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি হ্যান্ড প্রিন্টের আরেকটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। শুরুতে আমরা আজকের টপিকগুলো বলে দেই, তাহলে আপনারা যাদের প্রয়োজন তারা ক্লাসটা সম্পূর্ণ দেখতে পারেন, যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারেন। আজকের ক্লাসে মূলত আমরা দেখাবো ফ্রেম ছাড়া কিভাবে আপনি ওয়াশ করবেন। কারণ অনেকেই প্রফেশনালি কাজ করেন না, টুকিটাকি কাজ করতে চান শখের বসে, সেক্ষেত্রে ফ্রেম কেনাটাও একটু টাফ হয়ে যায়। বাট ফ্রেম ছাড়া কিভাবে আমরা ওয়াশ করতে পারি পাঞ্জাবিতে, সেটাই আজকের মূল টপিক। এর বাইরেও টুকিটাকি আমরা অনেক আলোচনা করব। তো শুরুতেই আমি এখানে একটা খাদি পাঞ্জাবি নিয়েছি, অ্যান্ড পাঞ্জাবি আপনি কোথায় পাবেন সেটার লিঙ্ক কিন্তু আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিব, অথবা ক্যাপশনে আপনারা মেনশন পেয়ে যাবেন। শুরুতেই আমি এখানে দুইটা ক্যালেন্ডার নিচ্ছি এবং দুইটাকে ভাঁজ করে মোট 4টা ভাঁজ করতেছি। আপনারা যদি মনে করেন যে কম আরো বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি নিলে আরো ভালো হয়, বাট এই 4টাই হয়ে যাবে। তো আমি এখানে দুটা ভাঁজ করে করে শুধুমাত্র যে অংশতে আমরা ওয়াশটা করব সেই অংশতে ভেতরের দিকে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু পাঞ্জাবি ডাবল লেয়ারের হয়, পিছনের সাইডে লেগে যাবে ডেফিনেটলি, সেই জন্য আমরা এখানে ক্যালেন্ডারটা দিয়েছি। এখন আপনি ভাবতে পারেন কার্ডবোর্ড দিতে পারি, খাতার পাতা বা অনেক টাইপের কাগজ আছে, সেগুলো দিতে পারি, বাট চেষ্টা করবেন যেন ক্যালেন্ডারের মতো এই টাইপের কাগজগুলো দিতে পারেন। কারণ এগুলোর উপর খুব হালকা লেয়ারের একটা প্লাস্টিক বাইপ দেয়, যা সহজে গলে যায় না। পানি লাগলেও এই জিনিসটা হয়তো ভিজবে, বাট গলে যাবে না। তো ক্যালেন্ডার নিতে পারেন। এবার আমি স্প্রে করে দিচ্ছি, অ্যান্ড আমার টার্গেট আমি এখানে মোটামুটি সবটা জুড়ে পেইন্ট করব বা সবটা জুড়ে ওয়াশ দিব। কিন্তু স্প্রের ক্ষেত্রে আমি কিন্তু সবটা জুড়ে স্প্রে করিনি, মিডলে জাস্ট স্প্রেটা করেছি। এটা করার কারণ পানিটা আস্তে আস্তে আপনার কাপড়ে ছড়াবে এবং অটোমেটিক উপরের দিকে উঠবে। তো আপনার টার্গেট যদি হয় আপনি 5 ইঞ্চি জায়গা জুড়ে আপনার টোটাল ওয়াশটা লাগবে, ধরেন একটা অংশে 5 ইঞ্চি বা 5 সেন্টিমিটার জুড়ে আপনার ওয়াশ প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পর্যন্ত ওয়াশ দিবেন। বাকি 2 ইঞ্চি বা বাকি 2 সেন্টিমিটার যাই বলেন না কেন, সেটা অটোমেটিক ছড়িয়ে যাবে। কিছুটা আপনার হাতে থাকবে, যেটা আপনি বুঝে দিবেন, বাকি কিছুটা রাখবেন ন্যাচারালি, যেটা চারদিকে ছড়াবে। তো আমি এখানে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, বা খুব ভালো করে একটু ঘষে দিবেন। ঘষে দিয়ে আমি উপরের অংশে, এখানে কিন্তু আমার সবটা জুড়েই লাগতো বা সবটা জুড়েই আমার ডিজাইন হবে, উপরের অংশে আমি দিচ্ছি না, কারণ আমি জানি এটা অটোমেটিক উপরের দিকে আস্তে আস্তে ছড়াতে থাকবে। তো ওয়াশের ক্ষেত্রে সবচেয়ে প্রথম সতর্কতা অনেকেই সবটা জুড়ে ওয়াশ করতে থাকেন বা সবটা যতটুকু দরকার ততটুকুই ওয়াশ করেন, এরপরে দরকারের বাইরেও অটোমেটিক ছড়িয়ে যায়। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আপনার যতটুকু দরকার তার চেয়ে কম করবেন। এবার এটা যেন খুব বেশি না লেগে যায়, সেজন্য আমি ভেতরে কিছু একটা দিব যেন উঁচু হয়ে থাকে এই অংশটা। যে কোনো কিছু দিতে পারেন, আমার হাতের কাছে একটা স্প্রে বোতল ছিল, আমি সেটা দিয়েছি। এবার আমি ভিতর থেকে সবার উপরে যে ক্যালেন্ডারটা ছিল বা সবার উপরে কাগজটা ছড়িয়ে নেব, কারণ আমি জানি ভিতরের পার্টটা, আমি যেহেতু এখানে 2টা ক্যালেন্ডার দিয়েছি, নিচের অংশে এখনো এত বেশি পানি যায়নি, মানে নিচের অংশটা ড্রাই আছে, শুধুমাত্র উপরে ক্যালেন্ডারটা ভালো করে ভিজেছে। তো আমি এখন যেন আর পানিটা না ছড়াই, সেজন্য উপরের পার্টটা নিয়ে এসেছি বা বের করে ফেলেছি, নিচের অংশটা রেখেছি। জাস্ট এটাই ওয়াশের কাজ। ওয়াশ এর বেশি কিছুই না। আমি স্প্রে বোতল ইউজ করেছি, কারণ স্প্রে বোতলের পানিটা লিমিটেশনের মধ্যে বের হয় বা আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। স্প্রে বোতল দিয়ে করলে বেস্ট হয়। আপনার যদি স্প্রে বোতল না থাকে তাহলে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে করবেন। এবার ওয়াশ করেই কিন্তু আমি এখানে সাথে সাথে কাজ করতেছি না, আমি ওয়াশ করার পর অনেকটা টাইম এটাকে রেস্টে রেখেছি, ভালো করে ড্রাই করেছি, ইভেন আমি একটু রোদ্রেও দিয়েছি। আপনার যদি মনে হয় যে আপনি রাতের বেলা কাজ করতেছেন বা সামহাও আপনি রোদে দিতে পারতেছেন না, তো ফ্যানের বাতাসে আস্তে করে শুকিয়ে নেবেন। যখন ভালো করে ড্রাই হয়ে যাবে দেন এটার উপর আবার কাজ করবেন। তো আমার এটা ছিল অর্ডারের কাজ, আর আপুর রেফারেন্স অনুযায়ী যেহেতু আমাকে কাজ করতে হবে, আর এই পাঞ্জাবিটা আমাকে অসংখ্যবার করতে হয়েছে, আর প্রত্যেকবারই আপু নিজেই নিয়েছেন। কিছু কাস্টমার থাকে না যারা বলে যে আপু আপনি এবার একটু ডিসকাউন্ট দেন, আমি সবসময় আপনার কাছ থেকে নিব। এগুলো কিন্তু মানুষ এমনিই বলে, বাট আপু এই কথাটাকে এত বেশি সিরিয়াসলি বলেছিলেন, আমি বুঝতে পারিনি। টোটাল এই পর্যন্ত আপু আমার কাছ থেকে 60টার মতো পাঞ্জাবি নিয়েছে এই রোজা ঈদের পর থেকে, হয়তো বা রোজা ঈদ 6 থেকে 7 মাস হয়েছে। এই 6-7 মাসের মধ্যে 60টা প্লাস পাঞ্জাবি নিয়েছে, আর সাথে তো শাড়ি আছেই, সেগুলো আমার হিসাবের বাহিরে। আর আপু ম্যাক্সিমামই তাদের রিলেটিভস বা কলিগ ওদের জন্য নিয়ে থাকে গিফটের জন্য, এটাও আপুর কাজ ছিল।
আর সেম ডিজাইনে মোট 4টা পাঞ্জাবি নিয়েছিলেন আপু এবারে, অন্য সময় আরো বেশি করেও নেন। যাই হোক, এরকম 2-1টা কাস্টমার থাকলে আমার আর এক্সট্রা কাস্টমারের কোনো প্রয়োজন হয় না, কারণ হচ্ছে তারাই সবসময় আমাকে ব্যস্ত রাখে। আর এখানে হচ্ছে ডেজি ফ্লাওয়ার হবে। তো আমি এখানে রঙের ঘনত্বটা আবারও বলে দিই, যখন আমরা ওয়াশ দিয়েছিলাম তখন রঙের ঘনত্বটা খুবই পাতলা ছিল, বা আমি যেহেতু সম্পূর্ণ কাজটা পানির মাধ্যমে আমি ছড়াবো, তো যত সম্ভব পাতলা রাখতে পারেন। আর ওয়াশের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, ওয়াশ যখন আমি দিয়েছিলাম তখন আপনারা দেখেছিলেন গাঢ় নীল কালার ওয়াশ দিয়েছিলাম, বাট এখন দেখেন একটা স্কাই ব্লু কালার চলে এসেছে। তো এটা এতটুকু ক্লিয়ার যে আপনি যে কালারটা ওয়াশ দিবেন সেটা হচ্ছে শুকানোর পর সেম থাকবে না, অনেকটাই হালকা হয়ে যাবে। তো এই জিনিসটা বুঝে বুঝে কাজ করতে হবে। আপনার যদি গাঢ় নীল প্রয়োজন হয় তাহলে আপনি এখানে নীল অনেক বেশি করে দিবেন, আপনার যদি স্কাই ব্লু প্রয়োজন হয় তাহলে নীলটা হালকা করে দিবেন। বাকি কালারগুলোর ক্ষেত্রেও সেম প্রসেস আপনারা ইউজ করতে পারেন, মানে হচ্ছে যে কোনো কালার একটু হালকা হয়ে যাবে সেটা মাথায় রেখে হচ্ছে কালার অ্যাপ্লাই করবেন। আর আমি এখানে সাদার ঘনত্বটা মিডিয়াম রেখেছিলাম, যেরকম ছিল সেরকমই রেখেছি, এখানে কোনো অ্যানকি ইউজ করিনি। যেহেতু আমি এখানে ফ্লাওয়ারটা হোয়াইট কালারে রাখবো, এর উপর আমাকে আবারও একটা বেস দিতে হবে, কারণ হচ্ছে এই প্রথম লেয়ার দেওয়ার পর আপনি দেখবেন অনেকটা সময় পর দেখবেন যে কালারটা অনেকটা হালকা হয়ে গেছে বা হচ্ছে ব্রাইটনেসটা নেই, সেটা ফিল আপ করার জন্য আবার সেকেন্ড লেয়ার দিতে হবে। এবার ওয়াশের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা পানির যে ব্যাপারটা, আপনারা অবশ্যই পানিটা বুঝে দিবেন। পানি আপনার যে অংশ জুড়ে ছড়িয়ে যাবে সেই অংশটুকু পর্যন্ত আপনার কালার ছড়াবে। ধরেন কোনোভাবে আপনি শুধুমাত্র গলার উপরের ভাগটাতে ওয়াশ দিবেন, বাট সামহাও আপনার নিচের অংশতেও পানি লেগে আছে, কোনোভাবে কানেক্টেড, তো কালারটা কিন্তু ছড়াতে ছড়াতে নিচের অংশ পর্যন্তও চলে যাবে। আর এটাই হচ্ছে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। তো আপনি যত অংশ জুড়ে হচ্ছে কাজ করবেন ঠিক তত অংশ জুড়েই হচ্ছে পানি দিবেন, এর বেশি অংশ পানি দিলে সেই অংশে হচ্ছে কালারটা চলে যাবে, কারণ এইসব কালার পানিতে খুব দ্রুত এবং খুব স্মুথলি হচ্ছে ছড়িয়ে যায়। আরেকটা টপিক বলি, সেটা হচ্ছে ওয়াশের ক্ষেত্রে আহ, অনেক সময় অনেকেই বলেন যে ওয়াশ করার পর কাপড়টা অনেক শক্ত হয়ে গেছে বা পরার মতো না, অনেক বেশি হার্ড হয়ে গেছে। এটা কেন হয়? মেইনলি হচ্ছে এটা আপনার রঙের ঘনত্ব যখন অনেক অনেক বেশি থাকবে তখন হবে। সেকেন্ডলি হচ্ছে আপনি যখন একটা লেয়ারের উপর আবার লেয়ার দিবেন, মানে লেয়ার দিতে দিতে কাপড়টাকে ভারী করে তুলবেন, তখন সেটা ড্রাই হওয়ার পর অনেক বেশি শক্ত এবং খসখসে হয়ে যাবে। সফট রাখার জন্য আপনার রঙের ঘনত্বটা খুবই পাতলা রাখতে হবে। যেমন আমি এখানে হাতাতেও কিন্তু সেম কাজটা করেছি, অ্যান্ড হাতার যে ওয়াশটা সেটা আমি দেখাইনি, কারণ হচ্ছে সবগুলো ওয়াশই সেম প্রসেসে। আপনারা মিডিয়াম যে বুকের কাজটা সেটা যদি বুঝতে পারেন তাহলে এনাফ, কারণ হচ্ছে হাতার যেহেতু দুই পাশেই ওয়াশ হবে, ভিতরে কোনো কাগজ টাগজ দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে হাতাটা ভিজিয়ে নিচের অংশে কালারটা করে নেবেন। মেন ঝামেলাটা ছিল হচ্ছে বুকের অংশে বা উপরের পার্টে, তো সেটাই হচ্ছে আমি দেখালাম। অ্যান্ড আমার মনে হয় সেটা যদি ভালো করে বুঝে থাকেন বাকিগুলো এমনিতেই পারবেন। আর যাদের বাসায় ফ্রেম আছে তাদের তো কোনো টেনশনই নেই, আপনারা জাস্ট ফ্রেমে নেবেন, ফ্রেমে নিয়ে ফ্রেমের অংশটুকু ভেজাবেন এবং সেই অনুযায়ী হচ্ছে ওয়াশ করবেন। বাট সবার বাসায় ফ্রেম থাকে না, সবাই বিজনেস পারপাসেও কাজ করে না, কেউ কেউ শখের বসে কাজ করে থাকে। আবার অনেকের বাসায় ফ্রেম থাকলেও এত বড় সাইজের ফ্রেম থাকে না, কারণ ওয়াশ ম্যাক্সিমামই আমরা অনেকটা জায়গা জুড়ে করি বা অনেকটা বড় করে করি, সেক্ষেত্রেও কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারেন। আমার বাসায় ফ্রেম আছে, বাট আমার ফ্রেম এত বেশি বড় না, সেই জন্য আমি এইভাবে ওয়াশ দিয়ে ফেলি। অনেকগুলো ক্যালেন্ডারের পাতা নিয়ে বসে পড়ি, প্রথম যখন উপরের অংশটা ভিজে যায় বা উপরের ক্যালেন্ডারের পাতাটা ভিজে যায় তখন হচ্ছে আমি এটা বের করে ফেলি এবং নিচের পাতাটা ড্রাই থাকে। তবে অবশ্যই ভিতরে কিছু একটা দিয়ে সেটা একটু উঁচু করে রাখবেন, যে অংশে হচ্ছে ভিজিয়েছেন। উঁচু করে রাখলে পানিটা নিচে লাগবে না বা হচ্ছে নিচের কাগজটা আর ভেজাবে না, সেটা আস্তে আস্তে করে শুকিয়ে যাবে। খুব বেশি পানি দিবেন না, একদম টপ টপ করে পড়তেছে এরকম পানিও দিবেন না, পানিটাও লিমিটের মধ্যে রেখে দিবেন। এবং আমি যেন লিমিটের মধ্যে রাখতে পারি সেজন্যই কিন্তু মূলত হচ্ছে আমি স্প্রে বোতলটা ইউজ করেছি। স্প্রে বোতল না থাকলে হাত দিয়ে অল্প অল্প পানি নিয়ে হালকা করে স্প্রেড করে নেবেন এবং হালকা হালকা করে হচ্ছে ঘষে দিবেন। নতুন কাপড়ে পানি সহজে হচ্ছে ঢুকতে চায় না বা কিছুটা কচু পাতা টাইপের একটা আচরণ করে, উপরের অংশটা ভিজতে চায় না, এই জন্য হচ্ছে হাত দিয়ে একটু ঘষে দিলে জিনিসটা ভালো করে হয় বা স্মুথলি হয়ে যায়। তবে আপনারা যদি মনে করেন ব্রাশ দিয়ে ঘষবেন সেটাও করতে পারেন, বাট আমি হাত দিয়ে ঘষি, কারণ আমার মনে হয় হাত দিয়ে ঘষলে আমি ফিনিশিংটা ভালো আনতে পারি।
এবার এখানে দেখেন আমি কিন্তু সেকেন্ড আরেকটা লেয়ার দিচ্ছি। সেকেন্ড লেয়ার কেন দিতে হয় সেটা আপনারা উপরের দুইটা ফুল দেখলেই বুঝতে পারবেন, যেটা আমি মাত্র করলাম আর সাথের ফুলটা মাত্র যেটা করলাম সেটার ব্রাইটনেস বা সেটা কতটা উজ্জ্বল এবং কতটা ফিনিশিং ভালো এসেছে, সাথের ফুলটা কত অনুজ্জ্বল সেটা দেখলেই বুঝতে পারবেন। এজন্য হচ্ছে সেকেন্ড লেয়ার মাঝে মাঝে দিতে হয়। যখন আপনার কালার পাতলা থাকে বা হচ্ছে আপনার মনে হয় যে কালারটাকে আরো ব্রাইট করা উচিত, তখন সেকেন্ড লেয়ার দিতে পারেন। তবে সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে কালারটা একটু ভালোভাবে দেখে দিবেন, যেন খুব বেশি মোটা লেয়ার না হয়। মোটা হলে কিন্তু সেই অংশটা শক্ত হয়ে যাবে। তো আমাদের কথা ছিল আমরা বিজনেস নিয়ে একটু আলোচনা করব লাস্টের দিকে। এখন যারা হচ্ছে নতুন নতুন হ্যান্ডপ্রিন্ট স্টার্ট করতে যাচ্ছেন, শুধুমাত্র হ্যান্ডপ্রিন্টের বিজনেসই বলবো এরকম না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বিজনেসে কখন লস খাবেন সেটা নিয়ে কথা বলি। যখন আপনি বাসায় অনেক অনেক প্রোডাক্ট স্টক করবেন কিন্তু সেল করতে পারবেন না, তখন হচ্ছে আপনার লসটা হওয়ার চান্স বেশি। তো শুরুতেই হচ্ছে আপনারা বিজনেসে অনেক অনেক কোয়েশ্চেন করেন, ইনবক্সে অনেক কোয়েশ্চেন আসে যে আপু নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, মার্কেটিং কি ভালো করে পারবো কিনা। তো আমি বলবো আপনারা কমপক্ষে 6 মাস হচ্ছে এই বিষয়ে অনলাইনে ঘাটাঘাটি করেন, বা এটা কিরকম সেল হচ্ছে, আপনি কিরকম প্রফিটে সেল করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার স্টকে রাখলে সেটা কি আদৌ সেল হবে কিনা, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। করে হচ্ছে বিজনেসটা স্টার্ট করেন। আপনি যখন প্রথমবার বিজনেসে লস খাবেন তখন দেখবেন আপনার যে টাকা পয়সার একটা ব্যাপার সেটা তো অনেকটাই হচ্ছে খারাপের দিকে যাবে। তারপরে হচ্ছে আশেপাশের মানুষের তো অনেক কথা শুনতে হবে। এছাড়া হচ্ছে আপনার মেন্টালি আপনি ফিট থাকতে পারবেন না, আপনার মনে হবে যে আর বিজনেস করব না। তো শুরুর দিকটা যেন ভালো হয়, বিজনেসের লাভ লস দুইটাই হবে, বাট আপনি এরকম ভাবে স্টার্ট করেন যেন আপনার শুরুর দিকটা আপনি একটু সাপোর্ট পান, পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলেও যেন আপনি ব্যাকআপ দিতে পারেন। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু স্টক করবেন। আহামরি স্টক করার প্রয়োজন নেই, সীমিত প্রফিটে শুরুর দিকটা হচ্ছে চালান। অল্প অল্প স্টক করেন, অল্প অল্প সেল করেন, সেল করে আবার স্টক করেন। সেই লাভ থেকেই হচ্ছে আস্তে আস্তে স্টক করেন যেন আপনার পুঁজিটা ঠিক থাকে। পুঁজি ঠিক থাকলে পরে হচ্ছে আপনি আস্তে আস্তে করে বাড়াতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এই বিষয়গুলো বুঝতে 4-5 বছর লেগে গেছে। আমি এখনো এই জিনিসগুলো মেনটেন করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো আমি এই অ্যাডভাইসটা দিব, আপনার হচ্ছে হিসাবের ব্যাপারটা বা আপনার পুঁজি যেন ঠিক থাকে সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল করবেন। ইভেন আমি এখন পর্যন্ত সেটা ভালো করে করতে পারি না, কারণ হচ্ছে এত ঝামেলা লাগে মাঝে মাঝে। তো এইসব বিষয় খেয়াল করে হচ্ছে আপনারা যারা বিজনেস শুরু করতে চান করতে পারেন। আর হ্যান্ড প্রিন্টের বিজনেসের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি শুরুর দিকে হচ্ছে অর্ডার নিয়ে সে অনুযায়ী হচ্ছে ডিজাইন করতে পারেন। শুরুতেই হচ্ছে ডিজাইন করে স্টক করে রাখার চেয়ে আপনি অর্ডারটা নিন, অর্ডারটা নিয়ে হচ্ছে আপনি কাজ শুরু করেন। আপনার কাছে দু একটা এক কালারের পাঞ্জাবি শাড়ি রাখতে পারেন, এক কালার শাড়ি পাঞ্জাবি স্টকে রেখে সাদা কালার কিছু কমন কালার যেমন সাদা কালো এই টাইপের কালারগুলো হচ্ছে দু একটা স্টকে রাখবেন। স্টকে রেখে হচ্ছে আপনি অর্ডারটা নেবেন, কারণ এক এক কাস্টমারের চাহিদা এক এক রকম। কেউ কারো ডিজাইন হচ্ছে একরকম ভারী পছন্দ, কারো হালকা পছন্দ, সেটা আপনি অগ্রিম জানবেন না। সেজন্য হচ্ছে আগে অর্ডার নিন। কিছু এক কালার জিনিস আপনার স্টকে রাখেন বিজনেস পারপাসে, স্টকে রেখে আপনারা বিসমিল্লা বলে অর্ডার নেওয়া স্টার্ট করেন। অর্ডার আসলে কাজ করেন এবং অবশ্যই অবশ্যই অ্যাডভান্স রাখবেন। আমি মাঝে মাঝে এরকম অনেক লস খাই অ্যাডভান্স না রাখার কারণে, বাট কিছুই করার নেই। অনেক ক্ষেত্রেই আপনাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে যখন আপনি চাইলেও অ্যাডভান্স নিতে পারবেন না, বা আপনার মনে হবে যে ঠিক আছে উনি হয়তো ভালো মানুষ। তো শুরুর দিকে এই ভুলটা করবেন না। আপনার বিজনেস বড় হলে আস্তে আস্তে করে তখন হচ্ছে অ্যাডভান্স ছাড়াও কাজ করবেন, কারণ তখন আপনার একটা জিনিস স্টকে পড়ে থাকলেও পরবর্তীতে সেল হওয়ার একটা চান্স আছে। শুরুর দিকে কিন্তু আপনার কোনো জিনিস হচ্ছে ঘরে পড়ে থাকলে সেটা সেল করা খুবই টাফ। অ্যান্ড লসের যে পয়েন্টটা সেটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়। তো আমার মনে হয় টুকিটাকি বিজনেস নিয়ে আমরা আলাদা করে ক্লাস দিতে পারি, কারণ এখানে অনেকেই আছে যারা হচ্ছে বাসায় বা নিজের জন্য কাজ শিখতে চান, তাদের জন্য বিজনেসের এই ব্যাপারগুলো শুনতে হয়তো বা বিরক্তি কারণ হতে পারে। সেজন্য আমি ভাবতেছি আস্তে আস্তে করে আমরা বিজনেসে আলাদা আলাদা কথা বলবো। তো এই মোটামুটি আমার কিন্তু কাজ শেষ। আর এই যখন আমি কাজ করতেছিলাম বা বিজনেস নিয়ে কথা বলতেছিলাম এগুলো খুবই কমন কাজ ছিল। আমি হচ্ছে তাও একবার বলে দিচ্ছি যে মাঝখানের কলিটা সেটা হচ্ছে আমি একটু চকলেট কালার আর উপর একটু হলুদ কালার দিয়ে মিক্সড করে নিয়েছি। অ্যান্ড পাতার ক্ষেত্রে হচ্ছে আমি একটু হলুদ কালার আর হচ্ছে যে ডিপ গ্রিনটা সেটা একসাথে দিয়ে হচ্ছে পাতার শেড করেছি। এগুলো খুবই কমন, যারা রেগুলার ক্লাস করতেছেন আই হোপ তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। সেজন্য আলাদা করে আমি ব্যাখ্যা দিইনি, জাস্ট লাস্টে বলে দিয়েছি। অ্যান্ড ওয়াশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন যেন ভেতরের পার্টে কোনোভাবেই রং না লাগে।
প্রয়োজনে হচ্ছে আপনারা 4-5টা লেয়ার দিন। ক্যালেন্ডার বলেন বা এর নিচে যদি মনে হয় যে ক্যালেন্ডারের একদম লাস্টে দিয়ে আপনি একটা পলিথিন দিবেন, পলিথিন টাইপের, সেটাও দিতে পারেন। সেটা দিলে আরও বেশি সেফ থাকবে, নিচে যাওয়ার চান্স আরও কমে যাবে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। অ্যান্ড ওয়াশের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি দুর্ঘটনা ঘটে, মানে হচ্ছে কালারগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় লাগে বা লেগে যায়। আমারও হয়, বাট আমি সাথে সাথে হচ্ছে ওয়াশ করে ফেলি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।